হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবার কাছে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগে যে ভিডিও দেখলে পরে, ভিডিও সাবস্ক্রাইব বাড়লে পরে। তো যাই হোক, আজকে আমার দিদির বাড়িতে দ্বিতীয় দিন। তো দিদির বাড়িতে দ্বিতীয় দিন, তো যাওয়ার আগে কার কাছে যেন শুনেছিল যে বেথুয়াডুয়ারিতে ফরেস্ট আছে, বড় ফরেস্ট। তো সেই জন্য দিদিকে বললো এখানে কোথায় ফরেস্ট আছে, চলো ফরেস্ট দেখতে যাব। তো সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আরও আগে নেমে চলে গেল টিকিট কাউন্টারে। এই ফরেস্টে ঢুকতে গেলে মানে পার হেড 100 টাকার টিকিট লাগে। তবে আমার ভাগ্নির টিকিট লাগেনি, ওর যেহেতু এখনও 3 বছর হয়নি। তো প্রথমেই ঢুকতেই এই যে গেটের ধারে একটা মানে ছবি তোলার একটা জায়গা ছিল। এই যে দেখো, পাখনার মতন ছিল, যে চলো পড়ি না পাখনা, যাই হোক, এখানে লেখা ছিল আই লাভ বেথুয়াডুয়ারি ফরেস্ট। তো এখন আমরা ভেতরের দিকে যাব। তো ও শুনেছিল যে এখানে হরিণ আছে, বাঘ আছে, আরও অনেক কিছুই আছে। তো সেই জন্যই আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর যেখানে গার্ডে ছিল তারা বললো আগে আপনারা ভিতরে ফরেস্টটা ঘুরে আসেন, তারপরে এই সাইডটাতে ঢুকবেন। এই সাইডটাতে ময়ূর টুর অনেক কিছু আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সেরকম কোনো লোকজন ছিল না। সেদিনকার দিনটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল। তবে এই যে দেখো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর আমি ভালো করে ভিডিও করছিলাম যে কোনো কিছু দেখতে পাই কিনা। টুকটাক একটা পাখি, কাঠবিড়ালি, এগুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু হরিণ টরিণ ওগুলো কিছু দেখতে পাইনি। তারপরে তো আমি পুরো রেগে গেছি যে আর হাঁটতে পারছি না। কিন্তু মানে অনেকটা দূরে যেহেতু এগিয়ে গেছি, আর পিছিয়েও আসা যাবে না। মানে রাস্তাটা ছিল পুরো রাউন্ড শেপের, আমরা পুরোটা ঘুরে এসে আবার সেই গেটের কাছেই আসতে হবে। এখানে একজন ছিল গার্ডে, তো তার সেই কাকুর সাথে আমরা গল্প করছিলাম। তো উনি বলছিল এখানে হরিণ আছে, কিন্তু ছাড়া হরিণ আছে। তো সারাদিনে দেখা যায় না, সকালে যখন ওদেরকে খেতে দেওয়া হয় তখনই, একমাত্র তখনই ও বের হয়। আর বাঘটা কিছু নেই। কিন্তু এখানে একটা সাপ আছে বলো, কি একটা সাপের নাম বলছিল, অনেক বড়, 20-22 ফুট লম্বা বলছিল। তো যাই হোক, কিন্তু আমরা একটা সাপ দেখেছিলাম, কিন্তু অত বড় না, ছোট একটা সাপ আমরা দেখেছিলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে পেঁচা ছিল। তো দূর থেকে আমি ভেবেছিলাম সত্যিকারের পেঁচা। তো অনেক ভালো লাগছিল দেখতে, কিন্তু এটা ফাইবারের কিছু একটা দিয়ে বানানো। তো যাই হোক, আমরা দেখলাম। তারপরে শেষে সেই প্রথমের দিকে আমরা আবার চলে এসেছি, যেখানে ছিল অনেক রকমের পাখি, ময়ূর। তো এই জায়গাটাতে এসে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা ময়ূর দেখেছি। এর আগে কখনো আমি এরকম সত্যিকারের ময়ূর দেখতে পাইনি, কিন্তু এখানে এসে দেখলাম অনেকগুলো ময়ূর ছিল। তো এই দেখো, ময়ূরগুলো কি সুন্দর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। আর এখানে ছিল অনেক রকমের পাখিও ছিল। তারপরে এদিকে দেখো, এই যে আমার বরবাবু দাঁড়িয়ে আছেন ময়ূরের সাথে ছবি তুলতে, আর ওইদিকে ময়ূরটাও দাঁড়িয়েছে আমার বরের সঙ্গে ছবি তুলতে। তো চলো দেখতে থাকো। এরপরে কিন্তু আমরা আরও অনেক ভালো কিছু দেখেছি। আর এই যে দেখো, একটা ফোনে ভিডিও তুলছিলাম আর একটা ফোনে ছবি তুলছিলাম। এরপরে কিন্তু আমরা অনেক ভালো কিছুও দেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। এই ফরেস্টের যা যা আছে, মেন জিনিসগুলো, সেগুলো কিন্তু একটা মিউজিয়ামের মতন করা আছে, সেখানে সব কিছু সাজানো আছে। এই যে তোমাদেরকে বলেছিলাম না, মিউজিয়ামের মতন। এই যে দেখো, এখানে এই ফরেস্টের যেই আগের দিনে যেরকম শিকার হতো, যা গাছ কাটা হতো, কি আছে সমস্ত কিছু এখানে। হাজারদুয়ারির ছবি দেওয়া আছে, অনেক জায়গাকার এখানে করা আছে। আর যেই কাকুটার সাথে আমরা গল্প করেছিলাম না, গার্ডে ছিল যিনি, উনি বলছিল এই ফরেস্টটা নাকি 550 বিঘের উপরে। তো ভাবতে পেরেছো তোমরা কত বড় ফরেস্ট। তো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম। আর এটা হচ্ছে এই যে দেখো, বেথুয়াডুয়ারি অভয় অরণ্য। তো এখানে হচ্ছে পুরো ফরেস্টার ম্যাপ পয়েন্টিং আছে এখানে। এই যে দেখো, পুরো বেথুয়াডুয়ারির। আর এই যে ঘরটার মতন গোল দেখছো, এটার মধ্যে এখন আমরা আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।